তার আগে আমাদের এখানে টিনের চালার একটা মন্দির ছিল। তারপর থেকে ঠাকুর নিজেই নিজের জায়গা করে নিয়েছেন। আগামী দিনে হয়তো আরো সুন্দর করে করা হবে। কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমরা এখানে একটা সুন্দর ফুলের বাগিচা করবার চেষ্টা করছি পেছন দিকটায়। আপনাদের সকলের দেখে ভালো লাগবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, চারা গাছটি যে বলা হয়েছে, দুটি চারা গাছ আজকে সকালবেলায় কে তুলে নিয়ে চলে গেছে। এই যদি অবস্থা হয় তাহলে আগামী দিনে কিভাবে এটাকে যে মেনটেন করব সেটাই এখন আমাদের চিন্তা, যে আদৌ মেনটেন করতে পারবো কিনা। একটা সুন্দর করে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। ঠাকুরের সামনে একটা ফুলের বাগান থাকবে, যে দু চোখ ভরে, আমি তো সন্ধেবেলায় মাঝে সাঝে আসি, সমস্ত বাচ্চারা যখন খেলে তখন আমার মনে হয় যে ঠাকুর দু চোখ ভরে শিশুদের খেলা দেখছেন। আমি জানি না তাদের বাবা মাদের এটা মনে হয় কিনা। তো আজকে যে ঘটনাটা ঘটলো এটা খুব দুঃখজনক ঘটনা, যে পেছনের এই বাগিচাটায় দুটো ফুলের গাছ যিনি তুলে নিয়ে গেলেন, আমার মনে হয় না তার ফুলের গাছটা তার বাড়িতে লাগিয়ে বা কোথাও লাগিয়ে তিনি ওটাকে ফুল ফোটাতে পারবেন, মনে হয় না। ঠাকুরের বাগিচা থেকে ফুল তুলে নিয়ে যাওয়া এটা ঠিক হয়নি। যাই হোক, আপনাদেরও আমি বলবো যে আপনারা যখনই এখানে আসেন আপনারা খেয়াল রাখবেন, সব দিকেই খেয়াল রাখতে হবে তো মানুষকে, আমাদের একার পক্ষে তো সম্ভব নয়। তো এই অনুষ্ঠানে আমরা 3:05-10 নাগাদ ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন এটা বলা হয়, কিন্তু ঠাকুর সেই সময় সমাধিস্থ হয়েছিলেন। তারপরে তিনি চোখ মেলে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। এই কথাটাতেই বলা হয়েছিল যে যা কিছু ভালো, যা কিছু মন্দ, মন্দকে বিসর্জন দিয়ে ভালোটা হোক। এই যে তিনি সকলকে আশীর্বাদ করেছিলেন এবং সেদিনকে যে যা ভালো জিনিস ঠাকুরের কাছে চেয়েছিলেন, বলা হয় কল্পতরু বৃক্ষের মতো তিনি সেগুলোকে মানুষকে আশীর্বাদ দান করেছিলেন। তাই জন্য বলা হয় কল্পতরু উৎসব। কিন্তু তার অরিজিনাল কথা হচ্ছে তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ তোমাদের চৈতন্যে ভালোটা হোক, সব কিছু তোমাদের যেন ভালো হয়। সেটাকেই আমরা বলি অনেক সময় যে কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব তা নয়। কল্পতরু উৎসবে যে তিনি সেদিনকে কল্পতরুর মতো যে যা চেয়েছিলেন তাকে তিনি সেটা দান করেছিলেন। তো আমার স্থির বিশ্বাস আপনারাও আজকে ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করবেন। আমরা 104 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা তারা শুধু নয়, সারা বাংলার মানুষ যেন ভালো থাকে। সারা বাংলায় আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছি আমরা যাতে ভালো থাকি, এইটুকুই প্রার্থনা করুন। আর এর সাথে সাথে প্রার্থনা করুন আমাদের ছেলে মেয়েগুলো যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের তো বয়স হচ্ছে, তাহলে পরবর্তী প্রজন্মকে তো এটা ধরতে হবে, কল্পতরু উৎসব করতে হবে, এই কথামৃত উদ্যানকে সাজাতে হবে, আরও অনেক ভালো ভালো কাজ আছে, তবেই তো একটা সামাজিক উন্নতি আমাদের হবে। তো সেই পরবর্তী প্রজন্মকে আমরা যদি না নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের বাবা মাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ফলে সেই ব্যর্থতা কাটিয়ে আগামী দিনে যাতে আমরা খুব সুন্দরভাবে এই উৎসবকে প্রতি বছর পালন করতে পারি। এবং কিছুদিন আগে ধ্রুপদ হয়েছে, আপনারা সকলে গিয়েছিলেন, ওটাও একটি বিরাট উৎসব হয়, 5 দিন ব্যাপী হয়েছে ধ্রুপদ। এবার অনেক আইটেম, এবং আমি এবার এবছর প্রথম শিশুদের উৎসব করলাম, দামু সিনেমাটা দেখিয়েছিলাম। এত মানুষ আসবেন আমি নিজেই ভাবতে পারিনি দামু সিনেমাটা দেখতে। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রাজা সেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, বিবেকনগরে থাকেন।